30টা দিন রোজা রেখে যারা ঈদের মাঠে নামাজের জন্য চলে যায়, তারা যখন নামাজ থেকে বাড়িতে ফিরে আসে, তারা তাদের গুনাহগুলিকে মাফ করিয়ে মাসুম হয়ে ফিরে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা রোজা না রেখে ঈদের মাঠে নামাজের জন্য চলে যায়, ওরা যত দামি পাঞ্জাবি আর যত দামি কোটি পরুক না কেন, তাদের মনের ভিতরে একটা সুর সুর ভাব থেকে যায়, কারণ ওরা জানে ঈদের মাঠটা আমার জন্য না। ঠিক কিনা? ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের দিন এই রোজাদারদের সাথে আমার আল্লাহ একটা স্পেশাল সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে দামি নিয়ামত হলো দুইটা। জোরে বলেন তো কয়টা? দামি নিয়ামত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কয়টা? আর এই দুইটা নিয়ামত আমরা সবচাইতে বেশি অপচয় করি। এক নাম্বার দামি নিয়ামতের নাম হলো সুস্থতা। আপনারা সুস্থ আছেন না ভাই? একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। কারণ আপনার 1000 কোটি টাকা আছে, আপনার এমন অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার বলে দিয়েছে স্যার আপনার জটিল অসুখ, জটিল অপারেশন, সুতরাং আপনার শুধু ফলের রস আর মুরগির স্যুপ ছাড়া কিচ্ছু চলবে না, তেল লবণ ঝাল কিচ্ছু দেওয়া যাবে না। সামনে দিয়ে বিরিয়ানি যায়, পোলাও যায়, গরু যায়, খাসি যায়, আপনি হাঁ করে তাকায় আছেন। ডাক্তারকে স্যার আপনি শুধু দেখবেন কিন্তু খাবেন না। আপনারা বলেন 1000 কোটি টাকার কোনো দাম আছে? কথা কন না ভাই, দাম আছে? তো সুস্থতার চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই। সুস্থ থাকবেন কেমনে? কোরআন এবং রাসূলের আদর্শ সুন্নাহ থেকে আমি 2-1টা মেডিসিন আপনাদেরকে দিতে চাই। আমি যদি ঔষধগুলি দিয়ে যাই আপনারা কি রাগ করবেন? রাজি আছেন তো পালন করতে? 1 নাম্বার মেডিসিন হযরত ওমরের কাছ থেকে নেব। নাম্বার 1, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে যখন বসলেন, অর্ধজাহানের খলিফা, ইহুদিদের ডাক্তারের একটা দল হযরত ওমরের কাছে আসলেন এবং বললেন, ওমর আমরা মক্কাতে একটা হাসপাতাল তৈরি করতে চাই, তুমি অনুমতি দাও। হযরত ওমরের অনুমতি নিয়ে ইহুদিদের ডাক্তারের দল মক্কাতে অনেক টাকা ইনভেস্ট করে একটা বড় হাসপাতাল তৈরি করলেন। কিন্তু দুঃখজনক 1 বছর হয়ে গেছে, ওই হাসপাতালে কাঙ্ক্ষিত মানের রোগী পাওয়া যায় না। কথা কি বুঝতেছেন আপনারা? আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? আমার কথা বুঝতে কারো অসুবিধা হচ্ছে ভাই? সবাই বুঝতে পারছেন তো? তো 1 বছরের মধ্যে কোনো রোগী নাই। তো ওরা চিন্তা করলো আশ্চর্য বিষয়, এত টাকা খরচ করলাম, রোগী নাই কেন? এভাবে থাকলে তো আমাদের লস হয়ে যাবে। আবার ওমরের কাছে গেছে, ওমর 1 বছর হয়ে গেছে রোগী নাই, তো আমরা তো লসে পড়ে গেলাম, আমরা আর থাকবো না, চলে যাব। তবে যাওয়ার আগে আমাদেরকে একটু বলে দাও যে আমাদের হাসপাতালে রোগী নাই কেন? তোমাদের কি অসুখ বিসুখ হয় না? হযরত ওমর বললেন, আমাদের অসুখ হয়, তবে কম হয়। কেন হয় তা আমি জানি না, তবে আমরা একটা স্পেশাল আমল করি, হয়তো ওই আমলটা করবার কারণে আমাদের অসুখ বিসুখ কম হয়। সুবহানাল্লাহ। ওই আমলটা কি আপনাদের বলে দিয়ে যাব ভাই? আমলটা হলো, হযরত ওমর বললেন, শোনো, আমলটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের পেটে ক্ষুধা লাগে না, যতক্ষণ ক্ষুধা লাগে না ততক্ষণ আমরা খাই না। আর যখন খাবার শুরু করে দেই তখন পেটে ক্ষুধা থাকা অবস্থায় খাবার ছেড়ে দেই, মানে পেট ভর্তি করে আমরা কখনো খাই না। আর আমাদের কিছু আছে বাঙালি, যদি ফ্রি পায় 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে পুরোটাই পেট খালি ঢুকায়। কথা কয় না ভাই? ঠিক না? শুরুতেও বিসমিল্লাহ নাই, শেষও আলহামদুলিল্লাহ, সমানে ঢুকাস। খাবার পরে আবার মিষ্টি, আবার দই, আবার 7 আপ, আবার কোকা কোলা। কথা কয় না? কে আছে না? শুধু ঢুকায়। তো যদি বেশি দিন খেতে চান তাহলে কম খান। কথা বলে না? বেশি দিন খেতে চাইলে কি খান? কম খান। তাহলে প্রথম যে মেডিসিন, প্রথম যে ঔষধ, ওই ঔষধের নাম হলো কম খাওয়া। একটু জোরে বলেন, কি খাওয়া? আরো জোরে বলেন, কি খাওয়া? এখন থেকে কম খাবেন তো? 2 নম্বর ঔষধ, 2 নম্বর ঔষধ আল্লাহ স্বয়ং দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনটাই হলো তোমাদের জন্য সবচাইতে বড় ঔষধ। সুবহানাল্লাহ কবেন না? কথা কার? আল্লাহর। আল্লাহ বলতেছেন কোরআনটা রিসার্চ করতে গিয়ে আমি পেয়েছি আল্লাহ ঔষধের কথা কোরআনে বলেছেন মোট 6 বার। কয়বার ভাই? 6 বারের ভিতরে 5 বারই আল্লাহ বলেছেন কোরআনটাই হলো তোমাদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। তো কোরআন কিভাবে মেডিসিন? আপনার ছেলের পেটে ব্যথা হয়েছে, কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল ফাতিহা। ওই সূরার যতগুলি নাম আছে তার মধ্যে ওই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, মানে ঔষধের সূরা। সুবহানাল্লাহ। কিসের সূরা? সূরা ফাতিহা আপনারা জানেন না? কে কে জানেন না? হাত তুলেন তো দেখি। 3 জন, 4 জন, 5 জন। আপনারা সূরা ফাতিহাও জানেন না? জানেন, এই জন্য হাত তুলছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা তো অন্তত জানার কথা, নাকি বলে? তা আপনার ছেলের পেটে ব্যথা হয়েছে, আপনি 1 গ্লাস পানি নেবেন, পানির মধ্যে সূরা ফাতিহাটা পড়ে ফু দিবেন। সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিবেন, ওই পানিটা ছেলেকে খাওয়াই দিবেন। পেটের ব্যথা ভালো করে দেবে কে? এই ওয়াজ শোনার পরে একজন কয় হুজুরের তো আর দরকার নাই, এখন আমি নিজেই পড়বো। ও মাশাআল্লাহ পড়ে ফু মারছে, এরপরে ব্যথা ভালো তো দূর কথা, ব্যথা আরো বাড়ছে। আমাকে বলে হুজুর ব্যথা তো কমলো না, কি ওয়াজ করলেন আপনি? আমি বললাম ভাই আপনি কি করেন? বলে আমি সুদের ব্যবসা করি। আমি বললাম সুবহানাল্লাহ, তুমি ব্যবসা করো সুদের, কথা বলো মিথ্যা, তোমার জবান ঠিক নাই, তোমার রিজিক ঠিক নাই, রিজিকটাকে আগে হালাল করো, জবানটাকে ঠিক করো। সূরা ফাতিহা আজ ঔষধ হিসাবে কাজ করবে, যারা বলে ঠিক কিনা? আপনাকে রিজিক হালাল করতে হবে, কারণ এটা ঔষধের সূরা। এটা তো আমাদের কথা না, কথা কার ভাই? আল্লাহর কথা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অসুখ 2 প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। কথা কন না কেন? ঠিক না? মানসিক ভাবে যারা অসুস্থ হয়ে যায় তারা আস্তে আস্তে শারীরিক ভাবে অসুস্থ হয়ে যায়। আপনি যদি বড় কোনো ডক্টরের কাছে যান, আপনার যত বড় অসুখ হোক না কেন, ডক্টর আপনাকে প্রথমেই বলে দেবে ভাই আপনার কিচ্ছু হয় নাই, আপনি শান্ত থাকেন। কারণ একজন বড় ডক্টর যখন আপনাকে বলবে যে আপনার কিচ্ছু হয় নাই, আপনি অটোমেটিক্যালি মানসিকভাবে অর্ধেক সুস্থ হয়ে যাবেন। কথা কয় না? আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন, আমি তাদের অন্তরে রোগ দিয়েছি। মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে আজকে 70% অসুখ মানুষের অন্তর থেকে তৈরি হয়। ব্লাড প্রেশার যাদের আছে, চিন্তা যখন বেড়ে যায় প্রেশার বাড়ে না কমে? কথা কোন না আপনারা? বাড়ে না কমে? ডায়াবেটিস যাদের আছে, চিন্তা করবেন আপনার ডায়াবেটিস বেড়ে যাবে। তাহলে চিন্তা থেকে অসুখের উৎপত্তি হয়, এটা 1500 বছর আগে কোরআন বলেছে। সুবহানাল্লাহ কবেন না? এজন্য ইমানদারের কোনো চিন্তা নাই। কথা কয় না? ঠিক না? ওরা কোনো চিন্তাও করে না, ওরা কোনো ভয়ও করে না, ওরা রিজিকের চিন্তাও করে। কেন রিজিকের চিন্তা আপনি করবেন? রয়্যাল বেঙ্গল টাইগার যারা সুন্দরবনে আছে, ওরা সকাল বেলায় ব্রেকফাস্ট করে একটা হরিণ দিয়া। এই বাবারা কথা কও কেন? কথা বলবা না, কথা বলবে না, এটাও বলে ঠিক। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? কষ্ট হইলে বলেন, আমি কিন্তু দোয়া করে দিব, ঠিক আছে? আমি তো এমনি অনেক কষ্ট করে আসছি, নাকি? কিছুক্ষণ চলবে তো, নাকি চলবে? আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার যারা সুন্দরবনে থাকে, ওদের সকালের ব্রেকফাস্ট হলো একটা হরিণ। একটা হরিণের দাম বাংলাদেশে কম হইলো 1 থেকে 1.5 লাখ। কারণ হরিণ তো সব জায়গায় পাওয়া যায় না, যায় নাকি ভাই? অনেক জায়গায় হরিণ জবাই নিষিদ্ধ, আপনাদের এদিকে কি আমি জানি না। ও 1 লক্ষ টাকার একটা হরিণ দিয়া ব্রেকফাস্ট করবে। ব্যাংক ইন্ডিয়াতে তো রয়্যাল বেঙ্গল টাইগারের কিছু অ্যাকাউন্ট আছে। কথা কয় না? রয়্যাল বেঙ্গল টাইগারের অ্যাকাউন্ট আছে নাকি ইন্ডিয়ান ব্যাংকে? ওকে জানি না, আজব ছেলে দেখি। বনের বাঘের কোনো অ্যাকাউন্ট থাকে? কথা বলে না থাকে? সমুদ্রের সবচাইতে বড় মৎস্য, সবচাইতে বড় প্রাণী হলো নীল তিমি। এটা কোনো মাছ না, স্তন্যপায়ী প্রাণী। নীল তিমি এক একটা ওজন হচ্ছে আফ্রিকার 200 হাতির সমান। আল্লাহু আকবার কবেন না? এক বেলা খাবার খায় অন্তত 3 টন। কয় টন ভাই? আগামীকালকে নীল তিমি 3 টন খাবার খাবে। কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে একটু বলেন তো? কোন খাদ্য গোদামে সে মজুত করে রেখেছে? তুমি আগামীকালকে খাবা কয় কেজি?
তোমার চিন্তা আল্লাহ কি খাবো এক মাস পরে, টেনশনে তুমি বাঁচো না। নীল তুমি সকালে জানে না কালকে কি খাবে, রয়্যাল বেঙ্গল টাইগার রাতের বেলায় জানে না কালকে কি খাবে, অথচ রয়্যাল বেঙ্গল টাইগারের খাবারের বন্দোবস্ত করে দেন কে? এই পৃথিবীর সবচাইতে বড় সমুদ্রের নাম কি আপনারা বলেন তো? যুবকরা একটু জবাব দাও, সবচাইতে বড় সাগরের নাম কি কেউ জানেন? হ্যাঁ, আটলান্টিক। ন, সবচাইতে বড় সাগর হলো প্রশান্ত মহাসাগর। সবচাইতে গভীরতম সাগর, এটার নাম কি? এইটাও প্রশান্ত। মারিয়ানা ট্রেঞ্চ গভীরতম স্থান। সমুদ্রে গেলে টের পাওয়া যায় যে মানুষ কত ছোট। ইফ ইউ ওয়ান্ট টু ফ্লাই from the Heathrow International Airport in London by the fastest passenger plane in the world is Concorde to reach in Washington DC, the capital of United States of America. আপনি যদি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে উড়াল দেন বিমানে করে, পৃথিবীর দ্রুতগামী বিমান যেটা কনকর্ড 1 ঘন্টায় 1000 কিলোমিটার বেগে যায়, এই বিমানটা নর্থ আটলান্টিক, উত্তর আটলান্টিককে আড়াআড়ি ভাবে পাড়ি দেয়, লম্বায় না, আড়াআড়ি ভাবে পাড়ি দিতে সময় লাগে অন্তত 4 ঘন্টা। উত্তর আটলান্টিক আড়াআড়ি ভাবেই অন্তত 4000 কিলোমিটার। কয় হাজার? 4000। আটলান্টিকের তলদেশে, প্রশান্ত মহাসাগরের তলদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছ জাতীয় প্রাণী বানিয়েছেন। এই পর্যন্ত গবেষণায় আমরা পেয়েছি মাছ জাতীয় প্রাণী বানিয়েছেন অন্তত 9500 প্রকার। সুবহানাল্লাহ। কয় হাজার মাছ ভাই? আপনি খাইছেন কয় হাজার? 1000। বিজ্ঞান আমাদেরকে বলে মানুষের জিহ্বার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি টেস্ট বার দিয়েছেন, একটা মানুষ তার জিহ্বা দিয়া অন্তত 10,000 প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে না? একই সঙ্গে রুই মাছ, ইলিশ মাছ, কি বলেন, গরু, খাসি, মুরগি সমানই খাচ্ছেন। আপনার জিহ্বা আপনাকে সিগন্যাল দিয়ে জানায় দেয় এটা গরু, এটা খাসি, এটা মুরগি। কথা বলে না, এটা রুই মাছ, এটা ইলিশ মাছ। কথা কর না, ঠিক না? আটলান্টিকের তলদেশে শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে লাগানো এত ছোট্ট ছোট্ট কিছু পোকা আল্লাহ তৈরি করেছেন। ওই পোকাগুলি মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না। আটলান্টিকের তলদেশে ওই পোকাটা যখন ক্ষুধার যন্ত্রণায় 3 দিন খাবার পায় না, একটু চিৎকার মারে, ওই আওয়াজ পৃথিবীর কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী শুনতে পায় না? শুধু নরেন্দ্র মোদী শুনতে পায়। পায় নাকি ভাই? কেউ শুনতে পায় না। আল্লাহ বলেন وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। আল্লাহর কোরআন 12 পড়ার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন এই জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করি নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমানদারের কোনো ভয়, টেনশন নাই, কোনো কিচ্ছু নাই ইমানদারের। কি বলছিলাম মনে আসেনি আপনাদের? আপনাদের মনে নাই তো, মনে থাকবে কেমনে? আপনাদের মনোযোগ কম। মনোযোগ থাকে না যেখানে আমি কথা বলি না শেখা, কারণ গুরুত্বের সাথে কথা শুনতে হবে। গুরুত্ব যদি না থাকে ওখানে বসে থাকার তো কোনো দরকারই নাই। যেই কাজটা করবেন সেটা আন্তরিকতা দিয়ে করবেন। ওই কাজটা হোক 5 মিনিটের, ওই কাজটা হোক আধা ঘন্টার, ওই কাজটা হোক 1 ঘন্টার। আপনি যেই কাজই করেন না কেন, যদি আন্তরিকতা, গুরুত্ব যদি না থাকে, ওই কাজ করে আপনার কোনো লাভ হবে না। কথা বুঝতে পারছেন বুঝি আপনারা? এই জন্য আপনারা আধা ঘন্টা বসেন, 1 ঘন্টা বসেন, কিন্তু যতক্ষণ এখানে বসবেন আপনার আন্তরিকতা থাকা লাগবে, গুরুত্ব থাকা লাগবে কাজের, এবং মনোযোগ থাকা লাগবে। এখানে যদি টিউবওয়েল থাকে আর 1 হাত দূরে যদি একটা কলস রেখে দেন, সারা রাত যদি টিউবওয়েল আপনি চাপতে থাকেন, কলস কি ভরবে? কথা বলেন না ভাই, কলস কি ভরবে? কিন্তু জায়গা মতো রেখে দিলে পরে 1 মিনিট চাপ দেবেন, কলসটা ভরে যাবে। কি বলেন, ঠিক না? আমি তো এখান থেকে পানি ঢালতেছি, আপনার মন মগজ যদি আরেক দিকে থাকে তাহলে আপনি এখানে কেন বসে থাকবেন? অযথা রাত কাটানো, আপনি বাড়ি গিয়ে ঘুমাবেন। এখানে জায়গা মতো বসেছেন, আপনি আধা ঘন্টা মনোযোগটা আমার দিকে দেবেন, আপনার দিল মগজ আমার দিকে দেবেন, জায়গা মতো পানি পড়বে, আপনি কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, দুনিয়া আখিরাতে আমল করে আপনি কামিয়াব হতে পারবেন। কথা জোরে কোন না কেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে 1 নাম্বার মেডিসিন আমি দিয়েছিলাম সুস্থ থাকার জন্য। ওই মেডিসিনের নাম কি ছিল? কম খাওয়া। কি খাওয়া?
কম খাওয়া। 2 নম্বর মেডিসিন হলো কোরআন। 2 নম্বর মেডিসিন কি? কে বলেছেন? আল্লাহ। এবার 3 নম্বর একটা মেডিসিন শোনেন। আপনি যদি ডাক্তারের কাছে যান ঔষধ আনার জন্য, স্যার আমার অসুখ হয়েছে, এই অসুখ, এখন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন ওষুধ লিখে দিয়েছে, ওষুধের নাম সহ লিখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বললাম, আল্লাহ আমাদেরকে ওষুধ দাও, ওষুধের নামও লিখে দাও। আল্লাহ কোরআনুল কারিমে প্রেসক্রিপশনের মধ্যে একটা ওষুধের নাম সহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? ওষুধটার নাম কি কেউ জানেন? জানেন আপনারা? ফাতিহা তো বললাম, ওইটা আরেকটা একটা বস্তুর নাম আল্লাহ লিখে দিয়েছেন। এবার আমি বলি, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ وَأَوْحَى رَبُّكَ, তোমার রব মৌমাছির কাছে ওহী পাঠাচ্ছেন। মৌমাছির কাছে ওহী মানে জিবরাইলকে পাঠান নাই। ওহীর অনেকগুলি অর্থ আছে। আমার নবীর কাছে আল্লাহ পাক যখন ওহী পাঠাতেন, প্রথমে আল্লাহ ওহী পাঠাতেন আল মানাম, ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে। যেমন ঘুমের ভিতরে আল্লাহ ওহী পাঠিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম নবীকে আল্লাহ ঘুমের মধ্যে স্বপ্ন দেখালেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার পুত্র ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার দর্শন কি, তোমার ফিলোসফি কি, তোমার মতামত কি, আমাকে জানাও। ইবনে আব্বাস বলেন, যখন তিনি স্বপ্ন দেখেন তারে জবাই করতেছেন, তখন ইসমাইলের বয়স হলো মাত্র 9 বছর। কয় বছর ভাই? 9 বছরের একটা বাচ্চাকে যদি পিতা বলে জবাই করব, থাকবে না ভয়ে দৌড় মারবে? ইসমাইল আলাইহিস সালাম নবীর ছেলে, নবী, তিনি জানেন আমার স্বপ্ন আর আমার পিতার স্বপ্ন এক না। আমরা সাধারণ মানুষ ঘুমের মধ্যে হালুয়া রুটি খাই, বিরিয়ানি খাই, সকালবেলায় দেখি খেতা বালিশ মুখের মধ্যে ঢুকাই বসে আছে। কথা কয় না, ঠিক না? তো নবীর স্বপ্ন তো আমাদের মতো নয়, নবীর স্বপ্ন হলো ওহীর মতো। সুবহানাল্লাহ। তিনি ডেকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনার উপর যে নির্দেশ আল্লাহ দিয়েছেন, ওই নির্দেশ পালন করে জলদি করে আমাকে জবাই করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াউহা রাব্বুক, আমি মৌমাছির কাছে ওহী পাঠালাম, মানে তার মাথার বুদ্ধির উদ্রেক ঘটিয়ে দিলাম। মৌমাছি তুমি ঘর বানাও। 3 নম্বর ঔষধ দিচ্ছি, মৌমাছি তুমি ঘর বানাও। আল্লাহ পাক বলে 3 জায়গায় ঘর বানাবা। কয় জায়গায় ভাই? কথা বলে না, কয় জায়গায়? ইত্তাখিযি, ও মহিলা মৌমাছি ঘর বানাও। আল্লাহ পুরুষ মৌমাছিকে ঘর বানাতে বলেন? নরমালি আমাদের দেশে আমরা ঘর কারা বানায়? পুরুষরা না মহিলারা? কথা বলে না, কারা ঘর বানায় ভাই? পুরুষরা ঘর বানায়। তো আল্লাহ মহিলা মৌমাছিকে ঘর বানাতে বলেছেন, পুরুষকে বলেন নাই। এখন 1500 বছর পরে আমরা জানতে পেরেছি, যারা মধুর আবাদ করে, মৌচাকের আবাদ করে, ওরা জানে যে পুরো মৌচাকটাকে যিনি নেতৃত্ব দেন তিনি একজন মহিলা মৌমাছি, রানী মৌমাছি। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক বলে, ও মহিলা তুমি ঘর বানাও। মিনাল জিবাল, পাহাড়ের চূড়ায়, ওয়ামিনাস সাজার, গাছের ডালে, ওয়ামিম্মা ইয়ারিশুন, আর মানুষ যে ঘর বানায় ঘরের ছাদের নিচে। এজন্য এই 3 জায়গা ছাড়া মৌমাছি কোথাও ঘর বানায় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একটা মৌচাকে 12,000 পর্যন্ত মৌমাছি পাওয়া যায়। কয় হাজার ভাই? 12,000। একটা মৌমাছি মধু আনার জন্য 10 কিলোমিটার পর্যন্ত যায়। সে যখন 10 কিলোমিটার থেকে মধু নিয়ে আসে, আপনারা কি কেউ মৌচাক দেখেছেন নাকি না দেখা লোক আছে এখানে? যদি মৌচাক আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে মৌচাকের সামনে দিয়ে সব সময় কিছু মৌমাছি এরকম উড়াল দেয়। দেখছেন না আপনারা? দেখেননি? কোনোদিন দেখেননি? তার কারণ কি জানেন? একটা মৌচাকে 3 প্রকারের মৌমাছি থাকে। একটা হলো রানী মৌমাছি, যিনি পুরো মৌচাকটাকে নেতৃত্ব দেন। আরেকটা হলো ওয়ার্কার, যারা শুধু মধু সংগ্রহ করে। আরেকটা হলো সেনাবাহিনী, দারোয়ান, যারা পুরো মৌচাকটাকে পাহারা দেয়। দারোয়ান আছে না? একটু ঢিল মেরে দেখবেন কিভাবে আপনাকে ধরে। কথা কয় না, ঠিক না? তো একটা মৌমাছি 10 কিলোমিটার দূর থেকে যখন মধু নিয়ে আসে, সরাসরি মৌচাকের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয় না। তার কারণ হচ্ছে, সে যে মধু নিয়ে এসেছে, এই মধুটা ভালো নাকি খারাপ তার বডি চেক আপ করা হবে। সুবহানাল্লাহ পড়েন। ওই মৌচাকে যে মধু নিয়ে এসেছে, সে
ওটা যদি ভালো হয়, মানব শরীরের জন্য উপকার হয়, তাহলে তার ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। আর যদি তার মধুর ভিতরে কোনো ক্ষতিকর পদার্থ পাওয়া যায়, তারে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এজন্য প্রতিদিন দেখবেন মৌচাকের নিচে কিছু মরা মৌমাছি পাওয়া যায়। আশ্চর্যের বিষয়, একটা মৌমাছি মানব শরীরের জন্য ক্ষতিকর পদার্থ আনবার কারণে তাকে দুনিয়া থেকে মেরে বিদায় করে দেওয়া হলো। আর তুমি মানুষ, তোমার বিবেক আছে, তোমার বুদ্ধি আছে, তোমার জ্ঞান আছে, এরপরেও তুমি সুদ খাও, এরপরেও ঘুষ খাও, এরপরেও মানুষের উপরে জুলুম করো, এরপরেও নামাজ পড়ো না, এরপরেও কবিরা গুনাহ করো। বিশ্বাস করো, তোমার বিবেক থাকার পরেও এই অপরাধগুলি করবার কারণে তোমার ভিতরে আর চতুষ্পদ জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, যারা বিবেক থাকার পরেও বিবেককে কাজে লাগায় না, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কথার ওজন টের পান নাই আপনারা, এই জন্য বললেও কি আর না বললেই কি। উলাইকা কাল আনআম, আল্লাহ আমাদেরকে চতুষ্পদ জানোয়ার বললেন। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে না? নাকি কালকে সকালে ঘুম থেকে উঠে সকাল 9টায় বলেন যে হুজুর বলছিল তো, এখন একটু নাউজুবিল্লাহটা পড়ে নেই। বালহুম আদল, আল্লাহ কয় মানুষ যদি অপরাধ করে পশুর মতো, আর পশু থাকে না, ও পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। ফিহি শিফাউল লিন্নাস, আল্লাহ পাক বলেন এই মধুর ভিতরে মানুষের জন্য আমি ঔষধ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার মেডিসিনের নাম হলো মধু। কি নাম ভাই? কথা বলে না কি নাম? আমি একটা আয়াত পড়েছি সূরা সাফ থেকে, 10-11 আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যারা ঈমানদার তাদেরকে ডেকে 2টি কাজের নির্দেশ দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা সুন্দর করে বসে আছেন, আপনাদের সকলের কি ঈমান আছে নাকি নাই? আছে। যাদের নাই তারা কথা বলেন নাই বুঝি, নাকি 5 জনের শুধু ঈমান আছে? হিন্দু আছে এখানে? হিন্দু আছে না? হিন্দু থাকলে তো কোনো অসুবিধা নেই, থাকতেও পারে, কারণ হুদাল্লিন নাস, কোরআন তো শুধু মুসলমানের সম্পদ না। আল্লাহ কয় কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ। সুবহানাল্লাহ। তো হিন্দু যদি থাকেন কথা বললেন না। এখন আমি যে প্রশ্ন করব, ঈমান যদি থাকে আপনি জবাব দেবেন, আর যদি না থাকে তাহলে মুখ বন্ধ করে বসে থাকবেন। আমি আপনাদেরকে যারা বসে আছেন জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা যারা এখানে বসে আছেন, আপনাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে নাকি নাই? এখনো কথা বলেন, এরকম লোক আছে মনে হচ্ছে। আচ্ছা আবার বলছি, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের কোরআনের প্রতি ঈমান আছে নাকি নাই? আছে বলেই তো কষ্ট করে বসে আছেন নাকি? বাবা আপনি বুড়া মানুষ, বসেন প্লিজ। হুগাই না, আপনি ওখানে বসেন। এটা বেয়াদবি। বুড়া হইলেও জোয়ান আছে নাকি? যারা বয়স্ক আছেন ওদের পার্টস পাতি আমাদের থেকে অনেক ভালো। কি বলেন ঠিক না? ওরা তো আগে ভালো ভালো জিনিস খেয়েছে, ভেজাল মুক্ত, এজন্য তাদের বডি অনেক ভালো। তারপর আপনি হুকাইয়েন না প্লিজ, আপনি বসেন, এটা খারাপ দেখাচ্ছে। আমি মাঝে মাঝে ঘেমে যাবো, এটা কোনো বিষয় না। আপনাদের জন্য একটু কষ্ট করলে তাতে কি অসুবিধা হয়? কথা কন না কেন, ঠিক না? তাহলে ঈমান তো আমাদের আছে। কি বলেন ঠিক না? আল্লাহ কয় ও ঈমানদাররা এবার শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, অনেক ব্যবসা তোমরা করেছো, কেউ প্যান্ডেলের, কেউ মাইকের, কেউ চাউলের, কেউ কাপড়ের, কেউ মুদির, কেউ কয়লার, কেউ তেলের, এক একজন এক এক ব্যবসা। আবার বাংলাদেশে অনেকে আছে আমি দেখেছি ভণ্ড পীর মুরিদির ব্যবসা। মোবাইলে দেখেন নাই আপনারা? কত যে বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, কি বাবা, কাপড় সুপর কিচ্ছু নাই। আমি বললাম বাবা কিচ্ছু নাই, কি ব্যাপার? ওর মুরিদ বলে হুজুর আপনি বুঝবেন না, হুজুরের ভিতরে মাল আছে। আমি বললাম কি মাল আছে তা তো দেখাই যাচ্ছে। কত যে বাবা। কালকে আবার দেখলাম শিকল বাবা। কি বাবা? শিকল দিয়া পুরো বডি ঢাকায় রাখছে, ওরা বলে শিকল বাবা। তুই এক একজন এক এক কাজে ব্যস্ত। কথা কয় না কেন, ঠিক না? আমাদের একটা জেলা আছে চট্টগ্রাম, চিটাগং, কক্সবাজার, ওই জেলাতে মাজার বেশি। 1 কোটি টাকা দামের একটা গাড়ি নিয়ে যখন মাজারের সামনে দিয়ে যায়, 1000 টাকার কসকসে নোট ফেলে দেয়। আবার ওই গাড়িটা যখন শহরে যায়, ছোট্ট বাচ্চারা খাইতে পারে না, 2-4 দিন হাত পাতে সার, গাড়ির গ্লাস পর্যন্ত খোলে না। আমি বলবো এই মিয়া, টাকা কি মরা মানুষের দরকার না জিন্দা মানুষের? কথা বলে না। যিনি মরছে ওর টাকার কি দরকার আছে? তোকে আপনি টাকা দিবেন কেন? অনেক জায়গা আছে তোমার টাকা দিয়ে বসে বসে গাঞ্জা টানে। মরা মানুষের মাজারে যদি টাকা দেওয়া জায়েজ হতো, বিশ্বনবীর মাজারে তার উম্মতেরা শুধু টাকা নয় কলিজা পর্যন্ত ছিঁড়ে দিত। কথা ঠিক কিনা? আবার অনেক মাজারে গিয়ে দেখলাম
মাজারের উপরে মশারি টানায় রাখছে। কি আজীব বিষয়। আমি বললাম ভাই মশারি কেন টাঙাইছো? তোর কি মনে হয় যে মরার পরেও তোর পীরকে মশায় কামড় দিবে? ওখানে মশারির কোনো দরকার আছে? মশারি যাদের নাই ওদেরকে মশারি দাও। জিন্দা মানুষ অনেকই আছে, কথা কেন, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলে অনেক ব্যবসা তোমরা করেছো, এবার আমি আল্লাহর সাথে ব্যবসা করতে কি তোমরা রাজি আছো? আপনারা কি আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন? কি বলে, কথা বলেন না কেন? অনেকে চিন্তা করে হুজুর ব্যবসা করব, টাকা নাই তো, আবার চাকরি বাকরি করি, আমি কেমনে ব্যবসা করি? তো ওই ব্যবসা না ভাই। আল্লাহ পাক বলে হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো নাকি? তুমজিকুম মিন আযাবিন আলিম, ওই ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই ব্যবসা করতে কি আমরা রাজি আছি? এ আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন দেখে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আরে আওয়াজ এরকম হইলে হয় নাকি? লিল্লাহি তাকবীর। এবার ব্যবসা হবে কার সাথে? কথা বলে না, কার সাথে? আল্লাহর সাথে। ব্যবসা করলে কোনো লস হওয়ার সম্ভাবনা বুঝি আছে? ধোঁকাবাজি হওয়ার সম্ভাবনা আছে? কোনো টেনশন আছে? আল্লাহ আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে কখনো জুলুম করেন? তাহলে এবার আমরা ফ্রি মনে আল্লাহর সাথে ব্যবসা করব। সুবহানাল্লাহ। কোন ব্যবসা হবে? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। আরো জোরে? দুইটা। জোর হলো না? তাহলে দুইটা জিনিসের ব্যবসা আল্লাহ নিজেই করতে বললেন। নাম্বার 1, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। এক নাম্বার ব্যবসা হলো তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। একটু বুঝলে, আপনারা বুঝে থাকলে আমাকে জবাব দেবেন। আল্লাহ ঈমান আনতে কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে না কাফেরদেরকে? ঈমানদারকে। সবাই কথা বোঝেন নাই বুঝি? ঈমান কাকে ঈমান আনতে বললেন বলেন তো? প্রথমে ডাকছেন কাকে? ঈমানদার না কাফেরদের? কাফেরদের ডাকছে নাকি? ঈমানদারদের ডাকছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমরা ঈমান আনো। এখন বলতে পারেন হুজুর আপনি বাংলাদেশ থেকে এসে আমার ঈমান আনতে বলতেছেন, আমি ঈমানদার, নামাজ পড়ি, হজ করছি, যাকাত দেই, ওয়াজ মাহফিল করি, এখন আবার আপনি ঈমান আনতে বলতেছেন? আমি তো ঈমান আছেই আমার। তো ঈমান আছে বলেই আল্লাহ আবার বললেন ঈমান আনো। কথা কার ভাই? কথা বলে না, কথা কার? তাহলে এবার জিজ্ঞাসা করতে পারেন হুজুর ঈমান থাকার পরেও আবার কেমনে ঈমান আনতে হয়, এটা জানার দরকার আছে নাকি নাই? আমার কথা কি কষ্ট লাগতেছে আপনাদের? একটু কান লাগান, একটু শুনলেই আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো ঈমান থাকার পর ঈমান কিভাবে আনতে হয়? তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ আবার আরেক আয়াতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সূরা বাকারা 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, তাফসীর ইবনে আব্বাস বলেন, আই কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে, তোমরাও সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে নাকি নাই? আছে মানে আকাশ জমিন পার্থক্য। আমাদের তো জন্ডিস মার্কা ঈমান, বিপদ আসলেই আস্তে করে লাইন ঘুরে দেয়, সুবিধাবাদ চিন্তাবাদ। কথা কয় না ভাই? আরে বিপদ তো সব সময় ছিল। অনেকে বলে হুজুর অবস্থা তো ভালো না। আমি বললাম ভালো ছিলটা কখন ভাই? মুসা নবী দিনের দাওয়াত দিবে, অবস্থা আরো খারাপ, কারণ ক্ষমতায় আছে ফেরাউন। কথা কয় না কেন? ফেরাউন তার দেশে আইন চালু করেছে, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, যত পুত্র সন্তান জন্মগ্রহণ করে জবাই করে দাও, আর যত মেয়ে জন্মগ্রহণ করবে জীবিত রাখো, কারণ পুত্র দুনিয়াতে আসলে মুসা আসবে, আর মুসা আসলে আমার তো চেয়ার টিকবে না, ক্ষমতা থাকবে না। ভয় পাইছে মুসাকে, কিন্তু ক্ষমতার মালিক কে? কথা বলে না, ক্ষমতার মালিক কে? আল্লাহ কয়, এই মুসা তোর থিওরি ভুল, তুই 70,000 বাচ্চাকে হত্যা করেছিস, এরপরে মুসাকে ঠেকাতে পারবি না। মুসলমানদেরকে দমানোর জন্য যারা হত্যা করে মুসলমানদেরকে, এরা ফেরাউনের বংশধর। কথা কয় নাকি ঠিক কিনা? ফেরাউন 70,000 বাচ্চাকে হত্যা করেছিল, কিন্তু মুসা আশা ঠেকাতে পারে নাই। আল্লাহ পাক বলেছেন, তোর বাড়িতে তোর কোলে পিঠে করে মানুষ করাবো। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তার বাড়িতে পাঠাই দিয়েছে। ছোট্ট বাচ্চা মুসা গেছে তার বাড়িতে, ও টের পায় নাই, মনে করেছে বাবার এত সুন্দর চেহারা, বাবা একটা চুমু দেই, কিস করি। বাচ্চা তো ছোট, 6 মাস বয়স। কয় মাস? কিন্তু বাচ্চা 6 মাস হইলে কি হবে? উনি তো ভবিষ্যতের নবী। নরম না গরম?
এমন গরম মালাকুল মউতকে পর্যন্ত থাপ্পড় দিয়া চোখ ফালাইয়া দিছে। সহিহ হাদিস। মালাকুল মউত চিন্তা করে মনে মনে, আল্লাহ আমি জান কবজ করব তার, আর যে অ্যাঙ্গেলে থাপ্পড় দিয়েছে মনে হচ্ছে আমারই জান কবজ হবে। পাওয়ারফুল নবী, যারা বেশি তেরে বেড়ি কত লাঠি দিয়া ডান্ডা দিয়া ঠান্ডা করেছে। আমি বলেছি বর্তমান পৃথিবীতে ইসলামের শত্রুদেরকে ঠান্ডা করবার জন্য মুসা নবীর মতো কিছু ডান্ডার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? যখনই তাকে কিস করতে গেছে এক থাপ্পড় বসাই দিয়েছে ফেরাউনের গালে। ফেরাউন চিন্তা করে, আল্লাহ বাচ্চা তো 6 মাস, কিন্তু থাপ্পড়ের পাওয়ার তো 60 বছর। প্রধান উজির হামানকে ডেকে বলে, হামান এই 6 মাসের বাচ্চা এত জোরে থাপ্পড় দেয় কেমনে? হাউ ইজ ইট পসিবল? একটু পরীক্ষা করে দেখ। হামান ডেকে বলে, স্যার আপনি বলেন কি, এরকম 6 মাসের বাচ্চাকে কোলে নিলে 2-4টা থাপ্পড় তো এমনিতেই খাওয়া লাগে। কথা কয় না, ঠিক না? বাচ্চা কোলে নিবেন, থাপ্পড় দিবে, চশমা টানবে, দাড়ি টানবে, এটাই তো বাচ্চার খাসলত। ফেরাউন ডেকে বলে, হামান তা তো বুঝলাম, কিন্তু ও যে কি জিনিস আমারে খাওয়াইছে তুই তো তা বুঝবি না। এই জন্য মুসার অনুসারী যারা দুনিয়াতে হয় এরা কিন্তু দেখতে ছোট হয়, এদের অস্ত্র কম হয়, এদের শক্তি কম হয়, কিন্তু আল্লাহ যুগে যুগে ফেরাউনের মতো জালেমদেরকে এই মুসা নবীর অনুসারীদের দ্বারাই বিজয় লাভ করে। কথা কোন ঠিক কিনা? তাদের পতন ঘটায় জালেমদের। সাহাবীদের ঈমানটা কেমন ছিল? একটা মাত্র হাদিস আপনাদেরকে শোনায় দেই। আপনাদের যদি জ্বর হয়, 103 ডিগ্রি জ্বর হয়, থার্মোমিটার দিয়ে আপনার জ্বরে আপনি মেপে দেখেন যে আপনার জ্বর কত উঠেছে, আপনার ঈমান কি পরিমাণ আছে। আমি একটা হাদিসের থার্মোমিটার আপনাদেরকে এবার আমি দিয়ে দেব, আপনার ঈমানের ভিতরে লাগায় দেবেন। লাগানোর পরে আপনি টের পেয়ে যাবেন আপনার ঈমান কি পরিমাণ আছে। এই হাদিসটা না শুনে যারা বাড়িতে চলে গেছে, আমি বলবো তারা কপাল পোড়া। এত দূর থেকে একটা হাদিস বলার জন্য আমি এসেছিলাম। হাদিসটা শুনবেন ভালো করে, নিজের ঈমানের কাছে হাদিসটা লাগায় দেবেন। লাগালে আপনি টের পাবেন আপনার ঈমানটা কি পরিমাণ আছে। বিশ্বনবী 1000 বছর আগে বলেছেন, ভালো করে কানটা খাড়া করে শুনবেন ঈমানদার। আল্লাহর নবী বলেছেন, সালাসাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার ভিতরে 3টা জিনিস থাকে। কয়টা? যার ভিতরে 3টা জিনিস থাকে ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। ঈমান আনা এক জিনিস, ঈমানের মজা পাওয়া আরেক জিনিস। নামাজ পড়া এক জিনিস, নামাজের মজা পাওয়া আরেক জিনিস। সবাই নামাজের মজা বোঝে না। যারা নামাজের মজা বোঝে না, ওরা যখন নামাজে যায় ওরা চিন্তা করে, আল্লাহ এত বড় সূরা হুজুর পরে কেন, তাড়াতাড়ি শেষ হয় না কেন? কথা বলে না। আর যারা নামাজের মজা বোঝে, শীতের দিনে ঠান্ডা যত বেশি হোক, ওর বয়স যদি 60 বছর হয়, সে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে চলে যায়, ঠিক কিনা? তাহলে নামাজের মজা সবাই বোঝে না, ঈমানের মজাও সবাই বোঝে না। আল্লাহর নবী বলেন, যার ভিতরে 3টা জিনিস পাওয়া যায় ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। একটা হাদিস আমল করতে পারলে আপনার জীবন সার্থক, আজকের ওয়াজ সার্থক, আপনার জীবন সার্থক হয়ে যাবে। মনোযোগ আছে ভাই? যারা বসে আছেন মনোযোগ আছে? 1 নাম্বার হলো আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়, ওই ব্যক্তির অন্তরের ভিতরে এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হয়ে যায়। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার সম্পদ, আপনার নেতা, আপনার নেত্রী, সব কিছুর চাইতে আল্লাহর নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে বেশি না হয়, এখনো পর্যন্ত আপনি ঈমানদার হতে পারেন নাই। রাসূলের ভালোবাসা কাকে বলে? ছোট্ট একটা ঘটনা শোনেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। বিশ্বনবী বলে, সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের জন্য তোমার প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, একজন মহিলা আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন,
আমি বিধবা, আমার স্বামী নাই, আমার কোনো বড় সন্তান নাই, কিন্তু জিহাদের ময়দানে আমার পরিবারের কেউ যাবে না, আমি মানতে পারতেছি না। আমার একটা 6 মাসের বাচ্চা আছে, এই 6 মাসের বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আপনি জিহাদের ময়দানে চলে যান। আল্লাহর নবী রেখে বলে, মহিলারে 6 মাসের বাচ্চা জিহাদের ময়দানে কি করবে? সে কি জিহাদ করতে পারবে নাকি? মহিলা রেখে বলে, নবী গো, আমি তো জানি আমার বাচ্চারা জিহাদ করতে পারবে না, কিন্তু আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফের মুশরিকেরা আপনার দিকে বৃষ্টির মতো করে তীর নিক্ষেপ করতে থাকবে। যখন তারা তীর নিক্ষেপ করবে আপনাকে মারার জন্য, আপনার সাহাবীরা ঢাল দিয়ে তীরগুলি আটকাতে থাকবে। আটকাতে 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 সব ঢালগুলি যদি ভেঙে চুরমার হয়ে যায়, আর যদি কোনো ঢাল না থাকে, আমার 6 মাসের বাচ্চাটাকে কাফেরদের তীরের সামনে আপনি দাঁড় করিয়ে দেবেন ঢাল হিসাবে। আমার 6 মাসের বাচ্চার কলিজাটা তীর দিয়ে ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তানটা জন্মের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার বিন্দু মাত্র কষ্ট হবে না। আল্লাহর নবী যদি সুস্থ থাকে, ভালো থাকে, এটা শোনার পরে আমি মহিলার কলিজা ঠান্ডা হয়ে যাবে। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. I become more favorite to you than your parents, children and all the people of this world. যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান সম্পত্তি আর দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। ও ইমানদারেরা, কোরআনের কথা সবাই শুনতে পারে না, কোরআনের কথা শোনার কিসমত সবার কপালে হয় না, সবাই এখানে বসে থাকতেও পারবে না, কারণ জান্নাতের বাগানে সবাই বেশিক্ষণ বসে থাকতে পারবে না। অন্তরে যদি মুনাফিকে থাকে তাড়াতাড়ি চলে যাবে, আর অন্তরে ঈমান যদি থাকে, কোরআন শুনলে তার ঈমানটা বেড়ে যাবে, ঠিক কিনা? নিজের ঈমানের মধ্যে হাদিসটা লাগায় দেন, একটু পরীক্ষা করে দেখেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন। আপনার স্ত্রীকে নাকি আল্লাহর নবীকে, আপনার সন্তানকে নাকি আল্লাহর নবীকে, আপনার সম্পদকে নাকি আল্লাহর নবীকে, আপনার ক্ষমতাকে নাকি আল্লাহর নবীকে? যদি ওগুলির চাইতে নবীর ভালোবাসা আপনার অন্তরে বেশি না হয়, আপনি এখনো পর্যন্ত ঈমানদারও হতে পারেন নাই। 2 নম্বর থার্মোমিটার, ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ঈমানদার ব্যক্তি যদি কাউকে ভালোবাসে, সে আল্লাহর জন্যই ভালোবাসবে। ও যদি কারো সাথে শত্রুতা করে, আল্লাহর জন্যই শত্রুতা করবে। আপনারা আমাকে ভালোবেসেছেন কার জন্যে? কথা বলে না ভাই, কার জন্যে? আপনারা কি আমার আত্মীয় হন নাকি? কোন আত্মীয়তার সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক, কথা কন না, ঠিক না? যদি কোরআনের জন্য আমাকে ভালোবেসে থাকেন, এই ভালোবাসা কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে।